কেমন করে শক্তিশালী হলো? মানুষ তো কখনো শক্তিশালী নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খুব দুর্বল মানুষ, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। মানুষ যে শক্তির প্রদর্শনী দেখায়, কি লাভ রে ভাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব, অহংকার দেখায় লাভ কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব, ক্ষমতার গরম দেখায় লাভ কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব, গদির পাওয়ার দেখায় লাভ কি? সব চলে গেছে। ফেরাউন নাই, হামান নাই, নমরুদ নাই, কারুন নাই, আবু জেহেল নাই, উতবা সাইবা নাই, সব মরে শেষ। আমিও মরে যাব, কোনো সন্দেহ। কিন্তু মরার মতো মরতে বলছেন কে? আল্লাহ। মরার মতো মরো রে বান্দা, এমনি কুকুর সিগালের মতো মরো না, অন্য জীব জন্তুর মতো মরো না, মানুষের মতো মানুষ হয়ে মরো। আমার সামনে তুমি বান্দা আসামি না হয়ে মেহমান হয়ে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাতের মেহমান তোমাকে বানাইয়া দেব। জান্নাত কে বানিয়েছেন? কার জন্য? আল্লাহর জন্য। অমানুষ না মানুষ? আমরা কি হব বলেন? কোরআন মানলে মানুষ, না মানলে অমানুষ। কোরআন মানলে মানুষ, না মানলে অমানুষ। কোরআনটাকে আমরা মানবো জীবনের সকল জায়গায়, সব জায়গায় কোরআনটাকে আমরা ফলো করব। আমার ভাইয়েরা, সূরা রহমান নাম সবাই শুনেছি। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা বলেছেন, বান্দাকে প্রশ্ন করছেন বারবার। যারা ঠোঁট মিলিয়ে পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আওয়াজ দিয়ে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতের অবদানকে অস্বীকার করবে? বহু কথা তিনি বলে দিয়েছেন, কিন্তু শুরুতেই বলছেন যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই কোরআন যদি না থাকতো, আমার আল্লাহকে আমি চিনতাম না, রাসূলকে বুঝতাম না, রাস্তা চিনতাম না। ধরেন আপনি ঢাকা শহর চিনেন না, কোনোদিন যান নাই, ঢাকা শহরের সব রাস্তা আপনার ভিন্ন রকম মনে হবে না একরকম মনে হবে? সব আপনার উল্টা পাল্টা হয়ে যাবে, কোনো কিছু আপনি চিনবেন না, এলোমেলো লেগে যাবে, পেঁচ লেগে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পন্থায় যেতে হবে? জান্নাতে যাওয়ার সমস্ত মানচিত্র ম্যাপ আছে কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে আছে? কিতাবে আছে, কোরআনে আছে। গুগল ম্যাপ আছে না নাই বলেন? এই জায়গার একটা অ্যাড্রেস আপনি আমাকে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা আপনি শেয়ার করলেন, অ্যাড্রেসটা আমার কাছে পাঠিয়ে দিলেন। ঠিক আমি যে জায়গায় আছি, যে প্রান্তেই থাকি না কেন, সেখানে আমি শুধু গুগলটা ড্রাইভটা ম্যাপটা আমি স্টার্ট করব, ঠিক এই জায়গায় এসে পৌঁছবো। মানুষের মাথার ছোট্ট বুদ্ধি দিয়া যদি, সামান্য তার দিয়ে যদি বান্দা যদি এমন ম্যাপ তৈরি করতে পারে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এর চাইতে মজবুত ম্যাপ জান্নাতে যাওয়ার জন্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। কিন্তু এই ম্যাপটা খুঁজে বের করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর দায়িত্ব না? জান্নাত দেবেন আপনি, আল্লাহ দায়িত্ব পালন করবে। কষ্ট পাচ্ছেন নাকি? একটু কান লাগান। বুড়ো চাচা বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স। চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, খুব কঠিন লাগে বাবা, পারি না কোরআন শরীফ পড়তে। কিন্তু চাচাকে যখন বলে, চাচা ওই যে ভদ্রঘাট বাজারে, শিয়ালকোল বাজারে আপনার যে দামি একটা মোড়ে, চৌরাস্তার মোড়ে যে 10% জায়গা আছে, এই জমিটা আপনার কয় নাম্বার দাগ? 93। দেখছেন, টনটনা 93। যদি বলা হয় চাচা 10 বিঘার যে একটা পুকুর আছে, ওই পুকুরের CSRS ঠিক আছে, দেখায় সব টনটনা, এই যে কাগজ, এই যে কাগজ, সব দেখায় দিতেছে টনটনা। চাচা সব বোঝে। মাত্র 60-70 বছরের জিন্দেগি হায়াতের জন্য যদি ওই জমির দাগ, খতিয়ান, মাঠ, পর্চা সব যদি আপনার টনটনা মুখস্থ থাকে,
10টা পৃথিবীর মতো সর্বনিম্ন একটা জান্নাত যে বান্দাকে দিবেন তারও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসুন আমরা দাগ নাম্বার গুলো খুঁজে বের করি, খুঁজে বের করি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআনটা পড়বো বেশি বেশি, কোরআনটা বেশি করে শিখবো, জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবে না? চলে গেল, আসতেছে তো আবার। আমি কাউকে ছেড়ে দেবো না তো, দেবো না হুজুর। হ্যাঁ, সবাই থাকবে, জোরে বলি ইনশাআল্লাহ। উনি থানা জেলা সব কামারখন্দ বাংলায় দিচ্ছে না? উনি তখন হাসতেছি, হয় এরকম হয়ে যায় অনেক সময়, হয়ে যাক, এক সময় জেলাও কামারখন্দ হয়ে যাক, হয়ে যাক না, কি আছে, আল্লাহ তো মুখে কবুলও করতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন শুনবো বেশি, গান শুনবো আবার কয় কম। এই যুবকরা, টিয়া পাখি দেখছেন? টিয়া পাখি সব, হ্যাঁ থামেন, কেউ যাবে, টেনশন করেন কেন? এই যুবকরা ওয়াজ মাহফিল দিচ্ছে, এরা কি গান বাজনা করে নাকি? না। ঠিক আছে তো, এলাকায় কোনো গান বাজনা চলবে না, উলঙ্গ করে মেয়েকে মঞ্চে নাচানো এটা কোনো সংস্কৃতি নয়, এটা বেহায়াপনা, এটা নোংরামি। আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না। আমার মার পোশাক দিয়েছেন কে? মেয়েরা খুলবে না ঢাকবে? তারা কি খুলে রাখবে না ঢেকে রাখবে? ঢেকে রাখবে। দামি দামি ফলমূল সব ঢেকে থাকা, আম উপরে কত সুন্দর পর্দা, কলা কত সুন্দর পর্দা, লিচু কত সুন্দর পর্দা, জ্যাকফ্রুট কাঁঠাল কি শক্ত তার কাভার, কি পর্দা তার। এইগুলো যদি সব ছিলে নিয়ে যদি কোনো ফল বিক্রেতা বসে, আসেন কিনেন ভাই, মাসি কিনবে, কি ঠিক কিনা? মাসি খাবে, আর কেউ খাবে না। যত দামি জিনিস সব পর্দার ভিতরে। একটা ঝিনুকের পেটে কি থাকে? মুক্তা। আর ঝিনুক বসবাস করে কোথায়? সমুদ্রের একদম তলদেশে। সেই তলদেশের ঝিনুকের পেটে মুক্তা থাকে, পর্দা। ঝিনুক, হীরা, মানিক, মুক্তার চেয়ে দামি হলো আমার মা। আমার মা ঢেকে থাকার দরকার আছে না নাই? কিন্তু ইসরায়েল ওরা চায় মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করো। ওরা এই আন্দোলনে ওরা সফল। আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পরে না, পর্দায় থাকে না। মাহফিল অনেক মা বোন আসছেন তো মনে হয় নাকি? মায়েরা আছে না? আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা কি মার্কেটে যায়? কে স্বামীর সাথে গেলে সমস্যা নাই, স্বামী যাবে অথবা আপন বড় ভাই যাবে, খালাতো ভাই না কিন্তু আবার পেঁচ লাগাই দিও না যুবকরা, আবার ভাববে যে আমি তো ভাই আছি। খালাতো ভাই হবে না, নিজের ভাই অথবা নিজের বাবা অথবা নিজের এমন কোন পুরুষ যে পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম, এমন কাউকে সাথে নিয়ে এসে যেতে পারবে, পর্দার নিয়ম রক্ষা করে, নচেত যেতে পারবে। এমনকি হজেও, আস্তে করে হজে কি একা থেকে গেলে হজ হবে? হবে না। হজে যদি যেতে একজন পুরুষকে লাগে, মার্কেটে যাওয়া তো ওয়াজিব নাকি? ঢং ঢং করে চলে যায়, পাশে একখান ভ্যানিটি ব্যাগ, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটে লিপস্টিক, আর কপালে একখান টিপ, আর হাই হিল পরে, থ্রি পিস একখান পইরা, ওর না তো নাই, চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাং একটার করে ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো তার কথায় পাগলা হয়ে গেছে, মানে এত সুন্দর ভাষা প্রয়োগ করে মনে হয় কোন মাখরার সিফাত বাদ নাই। সহি বাংলা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? আচ্ছা,
এগুলো করা যাবে না, জাহান্নাম যেতে হবে। নোংরামি করা যাবে না। আজকের মাহফিলের যুবকরা বেশি, আমি তোমাদেরকে নিয়ে আমি স্পেশাল কিছু কথা রেডি রেখেছি, বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক আছে যার, পৃথিবীর কোন হারাম কাজে তার সম্পর্ক রাখা যাবে না। হারাম রিলেশন করা যাবে না, হারাম কোন সম্পর্কে জড়িও না। বিয়ের প্রয়োজন হলে বুক উঁচু করে বাপকে বলে দাও আব্বা বিয়ে করাও, আকাম কুকাম করো না, লাভ নাই। জীবন যৌবন মন মেজাজ সব শেষ, নষ্ট, ধ্বংস, অপচয়। নোংরামি করবা শুধু ফুসকা ওয়ালা লাভ আর চুরি ফিতা ওয়ালা লাভ। কথা কি বোঝা গেল? লস প্রজেক্টে যাবা কেন? এগুলো বাদ দাও। কি আমি কি কষ্ট দিচ্ছি নাকি যুবকরা? এগুলো করা যাবে না। কোরআনকে সাথে নিয়ে থাকো। কোরআনের যে মজা, এই মজা পৃথিবীর কোথাও পাবে না। আমাকে যখন কেউ প্রশ্ন করে তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর কিসের সুর, আল্লাহর কসম করে আমি বলছি ভাই, আপনাকে শোনানোর জন্য নয়, আমি যখন কোরআনটা শুনি আমার চোখের পানি আমি আটকাতে পারি না। এর চাইতে মজা, এর চাইতে আনন্দ, এর চাইতে তৃপ্তি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। সারা জীবন আপনি নামাজ পড়েছেন, কোনদিন কি সূরা ফাতিহা বিরক্ত মনে হয়েছে নাকি? কি মজা সূরা ফাতিহার মধ্যে কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করব আমরা, আল্লাহর সঙ্গে মহব্বত করব আমরা। আল্লাহর সম্পর্ক পার্মানেন্ট, পৃথিবীর কোন সম্পর্ক টিকসই নয়, সব ধ্বংস হয়ে যাবে। আজকে মরে আরেক জায়গায় তার বিয়ে হয়ে যাবে। স্বামীর জন্য দিওয়ানা যে বউটা ছিল, 6 মাস পর নতুন স্বামী পাওয়ার পরে বলবে আগের স্বামীর চাইতে স্বামীটা আমার দারুণ ভালো। আপনি মরে যাবেন, মুরব্বী 100 বিঘা জমি রেখে চলে গেছেন, সন্তানগুলো ওই জমি না মারামারি করে আপনার নামই ভুলে যাবে। আপনার কবরে গিয়ে সালাম দেওয়ার সময় পাবে না। সব ভুয়া, সব প্রতারণা, সব নিষ্ফল। দুনিয়ার কোনো কিছুর ফলাফল ভালো না, একটা ফলাফলই ভালো। আমি যদি আপনি যদি জান্নাতটা লাভ করতে পারি, একমাত্র সন্তুষ্ট করতে পারি কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। এই জন্য বান্দার যতগুলো গুণ অর্জন আছে, আল্লাহ তাআলা বান্দাকে কিছু খেতাব দিয়েছেন, উপাধি দিয়েছেন, যেরকম মুমিন, মুত্তাকি, মুসলিম। এমন একটা গুণ আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরা বাকারার শুরুতে। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য কোরআনটা হেদায়েতের জন্য যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির গুণগুলো কি কি আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 24 বছর ধরে, এই যে 24-25 বছর ধরে আল্লাহর এই অধম গোলাম, আমি আপনাদের ভিতরে সবচেয়ে নগণ্য গোলাম। আমি, আমার চাইতে নগণ্য গোলাম এখানে আমি কাউকে মনে করি না, আমি সবচেয়ে নগণ্য গোলাম। এই 24 বছর ধরে, 25 বছর ধরে যে কথা বলছি, আমি চেষ্টা করি আজে বাজে বেহুদা কোনো কথা মাহফিলে বলি না। আমি চেষ্টা করি কথার মধ্যে আয়াতগুলো বেশি বলা দরকার। আমি যদি আয়াতগুলো বেশি বলি বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? অনেকদিন আগে 20 গ্রাম গেছিলাম মাহফিলে। 20 গ্রাম নাম শুনছেন তো? মানে মাত্র 20 গ্রাম, 20 গ্রাম আয়াত বলি। কোন কোন এক বুড়ো সাথে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর খালি আরবি কোন, বাংলা কোন, বাংলা কোন। কি মুসিবত বলে। এদেশে বহু শ্রোতা, বিভিন্ন শ্রোতা, বিভিন্ন ধরনের শ্রোতা আছে। নাচানাচিও পছন্দ করে এমন শ্রোতাও আছে। আছে না নাই? ওই নাচানাচির মঞ্চে যায়, ওরা কি যেন কি শ্লোক গায়, কোন আয়াত নাই, হাদিস নাই। মনের নামাজ বড় নামাজ নাকি? নামাজ পড়বো একদিন। আল্লাহ কি কইছে কোরআনে কোথাও যে নামাজের কথা? দেখছেন কি কোরআন পড়ছে, নামাজ খুঁজে পায় নাই। সব আল্লাহ তাআলা সপ্তশিবারেরও বেশিবার বললেন নামাজের কথাও বলে যে নামাজ কই আছে। তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন হলো 90 পারা। দেখছেন এরকম বদমাইশ আছে নাকি? সিরাজগঞ্জেও কিন্তু আছে কিছু, আছে আছে নাই? আছে না নাই? এগুলো বদমাইশ। গাঁজা খায়, আছে না কিছু? গাঁজা খায়। গাঁজা নাকি বেহেশতের গাছ। গাঁজা খায়। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। কি ফতুয়া দিল, একদম শয়তান থেকে অভিনাজিল হয়েছে ওটা। এরকম বদমাইশ কিছু আছে না নাই?
নামাজ পড়তে হবে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে নারী পুরুষ একাকার হয়ে যায়। ওগুলো হলো সব জেনার আড্ডাখানা। এগুলো মানে সুফির শব্দ বেশি, শয়তান রূপের মানুষ এগুলো, ঠিক কিনা বলে? এগুলোর ধারে পাশে আমরা যাব না। নামাজ আছে, সব ঠিক আছে, নামাজ নাই তার কোনো কিছু ঠিক নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং সেই নামাজটা হতে হবে কয় ওয়াক্ত? জুমার নামাজ বেশি বড় না ফজরের নামাজ বেশি বড়? বলেন বলেন বলেন। ফজরের গুরুত্ব বেশি না জুমার গুরুত্ব বেশি? ফজর। আমি জুমাকে আমি বাদ দিচ্ছি না, মুসাফিরের জন্য জুমা না হলেও হয়। যেখানে একজন মানুষ স্বাধীন নয় সেখানে জুমার নামাজ নিয়ে এতটুকু জরুরত নেই যেটা জোহরের ক্ষেত্রে আছে। ফজরের 4 রাকাত, কি বলে, ফজরের 4 রাকাত নামাজ, এর 2 রাকাত হলো ফরজ আর 2 রাকাত সুন্নতের দাম কত জানেন? রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম হচ্ছে আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দাম। আরে এরা কয় নামাজ পড়ে লাভ কি? দেখছেন, আল্লাহ কয় ফজরের 2 রাকাত সুন্নতের দাম দেখ, আর এরা বলে নামাজ পড়ে লাভ কি? প্রায় 32 দাঁত ভেঙে ফেলবেন। আছেন এরকম দুষ্ট, আছে না? বোঝে না, এলেম কালাম নাই তো, কোরআন পড়ি না, বোঝে না তো। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কানটা খুলে মনোযোগ সহকারে আমলের নিয়তে আমরা শুনবো। মুত্তাকি কারা? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের বর্ণনা দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এখানে এই কিতাব বলেছেন না ওই কিতাব বলেছেন? এই কিতাব না ওই কিতাব? এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব যালিকা বলেছেন। কি অসুবিধা? এই যে কোনো সমস্যা? টেনশন করা যাবে না। আমার তো মাথায় আছে, হায় আল্লাহ, আমার আগের মেহমান 2 ঘন্টা কালেকশন করেছে। আমি যদি এটা ভুদাই তো মানুষ বিরক্ত হয়ে যাবে। কথা বুঝতে হবে, অডিয়েন্স বুঝতে হয় না, বুঝতে হবে তো। আমার বিশ্বাস এখানে কবরস্থান, কবরবাসীর জন্য দোয়া না করে আপনি যদি যান, আপনার জন্য, আপনি মরার পরে কবরবাসী হলে আপনার জন্য কেউ দোয়া করবে? আমরা সবাই দোয়া করে যাবো না ইনশাআল্লাহ? কবরবাসী সবাই থাকবো তো, দোয়া করে কেউ যাবে না, আপনি টেনশন করেন। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা থাকবো, কোনো টেনশন নেই। কত রাত কত ভাবে চলে যায়। বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে, এর সাথে 3টায় খেলা দেখে, 3টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ করে কয় আল্লাহ আমার দল যেন জিতে। সেই সাথে চলে যাবে, কি করবে? থাকবে, কোনো হতাশা নেই, থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একজন আরেকজনকে পাহারা দেবো, কে ওঠে ধরবেন জোর করে, তাহলে তার ওঠার খায়। বসেন। মুত্তাকি কারা? 1 নাম্বার হলো যারা বিশ্বাস করে আল্লাহকে, অদৃশ্যকে। আল্লাহকে আমরা দেখি না, আসতে বলেন না, দেখি না। আল্লাহকে দেখা যায় না। মাইক চলছে কি দিয়া? বিদ্যুৎ দিয়া। বিদ্যুৎ দেখা যায় না। বিদ্যুতের কালার কি? একজন কিছু গোলাপি কারণ আছে, বিদ্যুৎ দেখা যায় না। বিদ্যুৎ কে বানাইছে? মানুষ হোক। বিদ্যুতের মালিক কে? আল্লাহ। তাহলে বিদ্যুৎ দেখা যায় না, আমরা দেখতে পাই না। আচ্ছা, বাতাস কেমন দেখতে? কিন্তু বাতাস দেখা যায়, বাতাস কে বানাইছে? বাতাস কার? আল্লাহ। অক্সিজেন কি দেখা যায়? কিন্তু অনুভব করে আছে না নাই? বলে আছে না নাই? তাহলে আল্লাহ সৃষ্টি যে না দেখা যায়, আমি আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখবো কেমনে?
আমরা আল্লাহকে দেখবো তৃপ্তি ভরে জান্নাতে যাবে না। ছেলের সন্তানটা যখন তার মার পেট থেকে যখন মুসার জন্ম হয়ে গেল, মা খুব টেনশন করছেন কি করা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়া ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। হে মুসার মা, টেনশন করো না, তোমার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাক, আশঙ্কা করলে সন্তানকে তুমি দরিয়ায় ভাসায় দাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর কাঠের বাক্স পাঠায়া দিলেন, সেখানে তাকে শোয়া দিলেন, বাক্স বন্দি করে সমুদ্র বক্ষে নিক্ষেপ করলেন। ভাসতে ভাসতে গিয়া ঢের তরঙ্গের সঙ্গে ভাসতে ভাসতে গিয়ে মুসার সেই ভাসমান সেই বাক্সটা গিয়ে এমন জায়গায় গিয়ে থামলো, রাজরানী আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নেমেছেন। সেই ঘাটে নেমে গোসল বানাবেন এমন সময় ওই কাঠের বাক্স গিয়ে সামনে হাজির হলো। এত সুন্দর, দুনিয়ার কোনো কাঠ মিস্ত্রিতে বানানো নয়। দেখলেন, সঙ্গে সঙ্গে কর্মচারীকে ডাক দিয়ে বললেন, কর্মচারী দেখো তোর মধ্যে কি আছে। কেউ খুলতে পারে না, কেউ খুলতে পারে না। কাছে যখন নিয়ে আসলেন, আসিয়া আলাইহিস সালাম হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে অটোমেটিক খুলে গেল, লিফটের মতো খুলে গেল। দেখতে পেলেন এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, কালো কালো কেশ, নবজাতক, ডাহুক ডাহুক চোখ, ভ্রু যুগল। প্রত্যেক পয়গম্বররা দুর্বল না শক্তিশালী, অসুন্দর না সুন্দর? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা 4-5টা গুণ এক্সট্রা করে দিয়েছেন। প্রচন্ড মেধাবী, প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড সুন্দর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে দেখে আসিয়ার দিলে লেগে গেল, মনে লেগে গেল। কোলের মধ্যে উঠায় নিলেন। আসিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে উঠায় নিয়া মনে মনে ভাবলেন, এই সন্তানকে এই দরবারে বড় করব, এই দরবারে ওকে বড় করব, আমাদের মতো বানায় ফেলবো, আমাদের অনুগামী হবে, আমাদের সন্তানের মর্যাদা পেয়ে যাবে। কোলে নিয়ে যখন মূল ফটকে, রাজ দরবারের মূল ফটকে যখন তিনি ঢুকতেছেন, ফেরাউন সামনে দাঁড়ায় বলছে, আসিয়া গোসল করতে গেছো ঘাটে, কিন্তু কোলে তুমি কি নিয়ে আসলা? কুররাত আইনিল লিওয়ালাক, আমার চক্ষু শীতল করে, তোমার চক্ষু শীতল করে সন্তান দেখো, কোলে যেটা জুড়ে যাবে। এবারে ফেরাউন তার চোখ দিয়ে যখন মুসার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর চেহারা, ফেরাউন মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারা, মনে হয় এটাই মুসা হবে। কি হবে বলেন? মুসা হবে। চোরের মন কি? বিশাল সন্দেহ জাগলো। বলতেছে, আসিয়া শোনো, হাজার হাজার শিশু আমি মেরে ফেললাম যার ভয়ে, আমার তো মনে হয় সেই মুসাই আমার ঘরের মধ্যে ঢুকতেছে। আসিয়া বলছেন, স্বামী আমার এত ভীতু কেন? এত ভীতু হলে কি চলে নাকি? এটা আপনার ওই রকম শত্রু কেউ জন্ম নেবে না। এখান থেকে আমাদের ভাষা, আমাদের আপনার ভাষা শিখবে, বড় হবে, আমাদের কথাগুলো মানবে। এই সন্তানকে আপনি যতই বলেন না কেন, এই নবজাতককে আমার জান থাকা পর্যন্ত মারতে দেব না। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েদ। বইয়ের কাছে কি কায়েদ? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? এই তো আমার ভাইয়েরা, আসিয়া বলছে, আমি কিন্তু মারতে দেব না। ফেরাউন বলছে, আসিয়া ঠিক আছে, তোমার কথাই মানলাম। এবার আসিয়া নিজেই বলছেন, স্বামী আমার, ধাত্রী ঠিক করেন, দুধ খাওয়াতে হবে, নবজাতক বাচ্চা মরে যাবে তো। ফেরাউন নিজেই অর্ডার দিল, হাজার হাজার মহিলা আসে দুধ খাওয়াতে, কারো দুধ মুসা মুখে নিচ্ছেন না, কারো দুধ মুসা মুখে নিচ্ছেন না। এমন সময় বলা হলো, একজন নারী এসে বলতেছে, একজন মহিলা এসে বলছে, আসিয়া এই বাচ্চাটা যার, তার স্তন মুখে নেবে না, কাউকে সহজেই মা বানাবে না। তবে আমার একটা খোঁজে একটা মেয়ে আছে, একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা, খুব ভালো মহিলা, মানে মুসার মাকে ডেকে আনো। আর যিনি খোঁজ দিচ্ছেন তিনি হচ্ছেন মুসলিমের খালাম্মা। যেরকম সুবহানাল্লাহ, খালা দিচ্ছে তার মায়ের খোঁজ। এবার চলে এলেন তার মা। 3টা দিন কোনো খাবার খান নাই, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। বিজ্ঞান বলছে 3টা দিন পর্যন্ত একজন সন্তান মার পেট থেকে যখন পৃথিবীতে আসে, 3 দিনের রিজার্ভ খাবার বাচ্চাটা তার পেটে নিয়ে আসে, সে বাঁচতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন ওই মহিলার স্তন মুখের মধ্যে নেওয়া মাত্রই মুসা দুধ পান করা শুরু করেছেন,
আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, ও মহিলা, এই তোমাকে যখন এই সন্তান মা বানিয়েছে, আমি তোমাকে যেতে দেব না 2 বছর। মুসার মা মনে মনে কয়, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। সন্তান মার কোলে, মাও খুশি, সন্তানও খুশি। আসিয়া বলতেছে, শোনো, 2 বছর তোমাকে মাসে মাসে বেতন দেব। তোমার জন্য এই দরবারের সবচেয়ে দামি ঘর, যেই ঘরে দক্ষিণা হাওয়া বয়, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, এমন একটা ঘর তোমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ কে ফেরাউন, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নাম্বার রুম দখল। মুসার মা মুসাকে দুধ খাওয়াবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। আল্লাহু আকবার বলে। ধীরে ধীরে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। কার বাড়িতে? বলেন, কার বাড়িতে? আমার বন্ধুগণ, এই সমস্ত পরিকল্পনাগুলো কার? যারা ভাবতেছে বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হতে দেওয়া যাবে না, টুডে এন্ড টুমরো দেখতে পাবেন এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ফেলে দিতে হয়, রাজি আছেন? যে জাতিদের স্বাধীনের জন্য লক্ষ জীবন দিতে পারে, সেই জাতি কি ইসলাম কায়েমের জন্য জীবন দিতে পারবেন না? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। চিৎকার মেরে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন, মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা কারা বলেন তো? মানুষ। এখানে কথা হয় না, এটা একটু খেয়াল রাখেন। যেন টের পায় না তো, কিছু মানুষ থাকে গন্ডারের মতো চামড়া, ওদের মানে কুতু কুতু দিলে 7 দিন পরে টের পায়, এরকম থাকে। কমন সেন্স থাকতে হবে না, যেখানে আলোচনা হচ্ছে আওয়াজটা যায়। সম্মানিত ভাইয়েরা, সৃষ্টির সেরা কারা বলেন তো? মানুষ। আমরা কি? মানুষ। আবার সৃষ্টির নিকৃষ্ট কারা? সে কি মানুষ না অমানুষ? অমানুষ। সৃষ্টির সেরাও মানুষ, সৃষ্টির নিকৃষ্ট মানুষ, কিন্তু সে অমানুষ। তাহলে আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? মানুষ। ছোট্ট একটা কথা মনে পড়লো আমার। কোন এক আল্লাহর গোলাম তার বউকে বলছে যে, তুমি আমার চোখে অনেক সুন্দর, তুমি আমার চোখে চাঁদের চেয়েও সুন্দর, যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। দেখেন কি পেঁচটা লাগাই দিছে পড়ে। এখন চরম সমস্যা, চরম একটা ফিতনা হয়ে গেল। আলেম ওলামা নিয়ে সব এক জায়গায় হয়ে গেল, যেন বউটা তালাকি হয়ে যায়। সব আলেম ওলামা ম্যাক্সিমাম সবাই বলল, না, বউ তো তালাকি হয়ে গেছে। কিন্তু আমার বন্ধুগণ, ওই সময় কোন এক আল্লাহওয়ালা বড় আলেম দ্বীন যখন তার কানে সংবাদটা চলে গেছে, তিনি বললেন, শোনেন, যে রায়টা দেওয়া হয়েছে, বউ তো তালাক যদি হয় তাহলে আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্ন হলো, বউ যদি তালাক হয়ে যায়, আমি একটা সূরা পড়ছি। উনি সূরা পড়া শুরু করলেন, ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে, ঠিক হইছে? কি কইছি? কি হবে? ইনসান। লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় কামার যখন বলে ফেললেন, সবাই ধরে ফেললো কামার কেন বললেন? ইনসান তো হবে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কামার যদি ইনসান হতে হয়, ইনসান যদি সঠিক হয়, অবশ্যই চাঁদের চাইতে মানুষ সুন্দর, বউ তালাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে মনে হলো তো কথাটা বলে ফেললাম। আমাকে সময় দেবেন তো সবাই? ইনশাআল্লাহ। কতক্ষণ আছেন বলেন? 3 ঘন্টা। আচ্ছা, মোনাজাত না করে যাবেন কারা কারা? হাত তোলেন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি খুবই আনন্দিত। এখানে আবার মোবাইল কার বাজে? সারছে কাম। হ্যাঁ, না ঠিক আছে, এই যে বলি তো দিচ্ছি, এটা হয়েই তো গেল। অফ রাখেন। কোরআন চলাকালীন অবস্থায় ওঠা বসা, কথা বলা, মনোযোগ না থাকা, এদিকে কোরআনের সঙ্গে আদব না বেয়াদবি? এখানে বসেছি, ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম, এটাকে আদব না বেয়াদবি কাজ? কিন্তু গুরুত্ব, এটা তো কোনো মেলা না, এটা কোনো সাধারণ কোনো জনসভা না, এটা কোনো যাত্রার মঞ্চ না, এটা হলো কোরআনের মঞ্চ। এই জায়গায় কোরআনকে সম্মান জানিয়ে এই জায়গায় কোন বেয়াদবি করলে সে হবে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। বোঝেন নাই? খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে চলছে এখন কোরআনের উৎসব। কিসের উৎসব বলে? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহুম্মা ইয়ালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, জমিনটা প্রকম্পিত হবে, জমিন তার ভিতরে রেখে দেওয়া সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ। এবং সাথে ঠিক থেকে যাবে কোন কিতাব বলেন? কোরআন। সেই কোরআন আমরা বসেছি। কোরআন তো আল্লাহর কথা, মহাসত্য, এটা সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। সকল জ্ঞানের জ্ঞান শেষ, আলেমদের জ্ঞান শুরু। আলেমদের জ্ঞান শেষ, আলেমদের উপরে হলো যারা তাবেঈ ছিলেন, তাবিঈদের জ্ঞান শুরু, তবে তাবিঈদের জ্ঞান শুরু, নবীদের জ্ঞান শুরু। সব জ্ঞান শেষ, কার জ্ঞান শুরু? আস্তে কার জ্ঞান শুরু বলেন? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমার দেশে বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কে? জনগণ। কিন্তু এমন শক্তির উৎস, 5 বার পায়খানা করলে পরে শীত হয়ে পড়ে। কি শক্তি, তাই না? 5 বার টয়লেট করলে বউকে চেনে না, বউকে কয় আম্মা। মনে থাকে না, হুঁশ বেহুশ হয়ে যায়।